বাংলাদেশের যে উপদেষ্টা তাদের ফেসবুকের কোনো আইডির সিকিউরিটি নাই। নিজেকে আসলে হেল্পলেস মনে হচ্ছে। আমাদের দেশে এত ধর্ষণ ছিল না, আমাদের দেশে এত ছিনতাই ছিল না, এই পরিস্থিতি তো বাংলাদেশে ছিল না। আপনারা যদি ধামাকা দেন তাহলে এটা ধামাকা হয়ে যাবে। আমি যে প্রতিবাদ করব বা আমি যেটা বিচার চাবো কার কাছে চাইবো? বাংলাদেশের যে উপদেষ্টা তাদের ফেসবুকের কোনো আইডির সিকিউরিটি নাই। তারা সবাই ফেসবুক থেকে লিভ নিয়েছে, তাদের জীবনের সিকিউরিটি নেই, তাদের গাড়িতে এসে ধাক্কা দিচ্ছে। সেই সময় তো কিছু চাওয়া যাবে না। যখন দেশের পরিস্থিতি ঠিক হবে তখন অবশ্যই এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হবে। বললাম না, আনরেজিস্টার্ড কোনো কিছু বাংলাদেশে থাকা উচিত না। নিজেকে আসলে হেল্পলেস মনে হচ্ছে। আমি তো সেই নারীর জন্য সিকিউরিটি তৈরি করতে পারছি না, বা আমার নিজের জীবনেরও কোনো সিকিউরিটি নাই। সরকারকে বলতে চাই যে সরকারের দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা সিকিউরিটি বজায় রাখা। যদি সেটা তারা না পারেন তার মানে তারা ফেল করছেন। আমাদের দেশে এত ধর্ষণ ছিল না, আমাদের দেশে এত ছিনতাই ছিল না, আমাদের ঠিক জিনিসগুলো ঠিক হয়ে গিয়েছে। আমাদের খুনের আসামি ঘুরে বেড়াচ্ছে ফেরারি হয়ে, এই পরিস্থিতি তো বাংলাদেশে ছিল না। সো আমি সরকারকে বলবো যে আপনারা প্লিজ একটু কন্ট্রোল নেন এবং ব্যর্থ সরকার না, সফল সরকার হিসেবে তত্ত্বাবধায়ক সরকার থেকে নতুন সরকারকে আপনাদের দায়িত্ব দিবেন, এটাই আশা করব। আমি ট্রু জ্ঞানীকে চাল বিক্রি করি, ওখানে লিভিং রিলেশনশিপের কথা লেখে। মানুষ যন্ত্রণায় ঘুমাতে পারছে না, এটা দেখে আমার হাসিও পায়। ঈদে ধামাকা বলতে পারি না, আমি কিছু কাজ করব, আপনারা দেখবেন। আপনারা যদি ধামাকা দেন তাহলে এটা ধামাকা হয়ে যাবে। তবে আমি একটা টক শো শুরু করেছি, সেলিব্রিটি গসিপ শো, ওটার একটা স্পেশাল এপিসোড থাকবে। সাধারণত প্রার্থনায় বলি না আমাকে মাফ করে দিও, আমি বলি যে আমাকে বিরত রেখো। সো আমি রোজার মাসেও আল্লাহকে বলতে চাই যে আমাকে বিরত রেখো, যাতে যেগুলো কাজ করলে আমার ক্ষতি হবে আমি যাতে সেগুলো থেকে বিরতই থাকি। অডিয়েন্সকে বলবো দেশকে ভালোবাসবেন এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন।